দায়িত্ব রোহিঙ্গা ক্যাম্পগুলোর অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করা। রোহিঙ্গারা যতদিনই এখানে থাকুক তারা এখানে শান্তিতে থাকবে, এটা আমার আশা। তো দিন চলে যাওয়ার সাথে সাথে আসলে এই পরিস্থিতি বদলায়, ফলে এখনও দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে তাদের পুনর্বাসন না হওয়ার কারণে তাদের মধ্যেও এক ধরনের মানসিক চাপ আছে এবং অপরাধ প্রবণতাও বাড়ছে। ঠিক অপরাধ প্রবণতা যত বাড়ছে তত কিন্তু আমাদের স্ট্র্যাটেজিও চেঞ্জ হচ্ছে, আমাদের সংখ্যা বাড়াচ্ছি আমরা, আমাদের অভিযানের সংখ্যা বাড়ছে, আমাদের মানে ব্যাটালিয়নের সংখ্যাও, যে আগে তো ব্যাটালিয়ন ছিলই না, নতুন এপিবিএন আসলো, ফলে এটা চলমান প্রক্রিয়া। কারণ আমরা আজকে এখানে যখন রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করি তারা প্রত্যেকেই একটা কমন কথা বলেছে যে এখানে এপিবিএনের যেই সদস্যরা ডিউটি করে তারা দিনরাত পরিশ্রম করে এবং তাদের যদি সংখ্যা আরও বাড়ানো যায় তাহলে তারা ডিউটি আরও বড় আঙ্গিকে করতে পারবে এবং তাদের নিরাপত্তাটাও নিশ্চিত হবে। কারণ আমাদের মূল লক্ষ্য হলো যে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। ফলে আমরা প্রতিনিয়তই আমরা এটা কিন্তু মূল্যায়ন করব, মূল্যায়নের পরে আমরা আমাদের সদস্য রিইনফোর্স করব, আমরা রিঅ্যারেঞ্জ করব। কোনো ক্যাম্প হয়তো শান্তিপূর্ণ, পরবর্তী ক্যাম্পে আমরা সেটা রিইনফোর্স করব। এটাই চলমান নিয়ম আমাদের, আমরা সেটা করব। তবে সব কিছুর উপরে এই ক্যাম্পগুলোর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। ঠিক অপরাধ প্রবণতা যত বাড়ছে তত কিন্তু আমাদের স্ট্র্যাটেজিও চেঞ্জ হচ্ছে, আমাদের সংখ্যা বাড়াচ্ছি আমরা, আমাদের অভিযানের সংখ্যা বাড়ছে, আমাদের মানে ব্যাটালিয়নের সংখ্যাও, যে আগে তো ব্যাটালিয়ন ছিলই না, নতুন এপিবিএন আসলো, ফলে এটা চলমান প্রক্রিয়া। ফলে আমরা চাই খুব দ্রুত তাদের পুনর্বাসন হোক, কিন্তু যতদিন না পুনর্বাসন হবে ততদিন পর্যন্ত যেভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয় আমরা সেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।